ওকে, দেখো, আজকে আমরা আজকে আমরা পড়বো বোটানি, চতুর্থ অধ্যায় অণুজীব। এই অধ্যায়ে ভাইরাস, ব্যাকটেরিয়া আর হচ্ছে ম্যালেরিয়া আছে। ভাইরাস, ব্যাকটেরিয়া এই দুটা থেকে প্রশ্ন করে। ভাইরাস এবং ব্যাকটেরিয়া থেকে এই দুইটা দুইটা থেকে সব থেকে বেশি প্রশ্ন করে। এখান থেকে যে যে জিনিসগুলো দাগাই দিব পরীক্ষায় সেগুলোই আসবে, পরীক্ষায় সেগুলোই আসবে, এটা মনে রাখবা। ওকে, আর পড়া কখনো জমাই রাখো না। যেদিন যে পড়া দেবো সেটা সেটা তো কমপ্লিট করবাই। এরপর হচ্ছে নিজের মতো পড়বা। কারণ পড়াশোনা তো সবাই করে, সবার কি চান্স হয়? সবাই তো পড়াশোনা করে। কেউ 10 মিনিট পড়ে, কেউ 8 মিনিট পড়ে। ওকে, দেখো, ভাইরাস কি? ভাইরাস একটা ল্যাটিন শব্দ। ল্যাটিন কথা মাথায় রাখবা, ল্যাটিন ল্যাটিন। এরপর কি ভাইরাস অর্থ, ভাইরাস অর্থ হচ্ছে কি বিষ। আমার কণ্ঠ ক্লিয়ার না, আমার হচ্ছে ঠান্ডা লাগছে, ঠান্ডা জ্বর এখনো আছে। কথা বললেই মানে একটু যন্ত্রণা শুরু হয় গলায়। তারপরেও আমি তোমাদের যেহেতু দায়িত্ব নিছি, আমার দায়িত্ব পালন করা এটা আমার প্রধান কর্তব্য। কোন ক্লাস করো না, খারাপ লাগে। যাই হোক, ভাইরাসকে কি বলা হয়? ভাইরাসকে বলা হয় হয় হচ্ছে ভাইরাসকে কি বলা হয়? ভাইরাসকে বলা হয় অতি আণুবীক্ষণিক। ভাইরাসকে কি বলা হয়? ভাইরাসকে বলা হয় অতি আণুবীক্ষণিক, এই কথা মাথায় রাখবা। ভাইরাসকে বলা হয় অতি আণুবীক্ষণিক। এবং ভাইরাস কি কি কোন কোন জিনিস নিয়ে ভাইরাস গঠিত মনে রাখবা। ভাইরাস হচ্ছে নিউক্লিক অ্যাসিড আর প্রোটিন দিয়ে গঠিত। ভাইরাস কি 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 দিয়ে গঠিত? ভাইরাস হচ্ছে নিউক্লিক অ্যাসিড আর হচ্ছে কি প্রোটিন দিয়ে গঠিত। এই যে নিউক্লিক অ্যাসিড আর হচ্ছে কি প্রোটিন, দেখো এটা মেডিকেল 12, 13, 9, 10 সাল, 9, 10 সালে আসছিল। আর ভার্সিটিতে তো অনেকবার আসছে। ওকে, ভাইরাস কি? ভাইরাস অকোষীয়। এখান থেকে যে যে লাইনগুলো দাগাই দিব, যে যে পয়েন্ট সেগুলো মাথায় রাখবা। ভাইরাস অকোষীয়, অতি আণুবীক্ষণিক, বাধ্যতামূলক, পরজীবী, এই তিনটা কথা মাথায় রাখবা। ওকে, আর এখান থেকে কি ভাইরাস মনে রাখবা জীব দেহের অভ্যন্তর সক্রিয়, অর্থাৎ এই যেমন মানুষের দেহ, তারপরে বাদুড়, পশু পাখির দেহ, এইগুলো, এগুলোর দেহে যখন ভাইরাস প্রবেশ করে তখন হচ্ছে ভাইরাস সক্রিয় হয়, ভাইরাস জীবিত হয়ে পড়ে। কিন্তু জীবদেহের বাইরে কি ভাইরাস নিষ্ক্রিয়। এই এই বেসিকটা মনে রাখবা। জীবদেহের বাইরে, জীবদেহের বাইরে কি ভাইরাস হচ্ছে নিষ্ক্রিয়। এরপরে এখান থেকে কিছু আবিষ্কারের নাম মনে রাখবা। এই যে ভাইরাসটা যে অকোষীয়, এই অকোষীয় কেন বলা হয় তা জানো? ভাইরাস মানে ভাইরাস কোনো কোষ নয় কেন, ভাইরাস হচ্ছে অকোষীয়। কেন অকোষীয়? কারণ হচ্ছে এই ভাইরাসের দেহে কি নেই দেখো তো, কোষ ঝিল্লি, সাইটোপ্লাজম, কোষীয় অঙ্গাণু যেমন মাইটোকন্ড্রিয়া, রাইবোসোম ইত্যাদি, এগুলো কি, এগুলো হচ্ছে নেই। এই জন্য ভাইরাসটাকে কি বলা হয়? অকোষীয় বলা হয়। ওকে, বিজ্ঞানী এডওয়ার্ড জেনার, বিজ্ঞানী এডওয়ার্ড জেনার কি করেছেন? সর্বপ্রথম, এই সাল মনে রাখার দরকার নাই, মনে রাখবা প্রথম ভাইরাস ঘটিত বসন্ত রোগের কথা উল্লেখ করেন, পরীক্ষায় আসে। প্রথম ভাইরাস ঘটিত বসন্ত রোগের কথা উল্লেখ করেন কে? তার উত্তর হবে এডওয়ার্ড জেনার। এরপর প্রথম আবিষ্কৃত উদ্ভিদ ভাইরাস কোনটি? টোবাকো মোজাইক ভাইরাস বা টিএমবি। যে যে লাইনগুলো দাগাই দিচ্ছে এগুলো অবশ্যই পড়বা। এরপর দেখো, তামাক পাতার, তামাক গাছের পাতার, তামাক পাতার ছোপ ছোপ দাগ বিশিষ্ট রোগকে টোবাকো মোজাইক রোগ বলেছেন কে? তামাক পাতার ছোপ ছোপ দাগ বিশিষ্ট রোগকে টোবাকো মোজাইক রোগ বলেছেন অ্যাডপ মায়ার। এগুলোর কোনো শর্টকাট নাই, এগুলো বইতে বই যেভাবে আছে সেভাবে পড়বা। অন্য কোনো কিছু ফলো করার দরকার নাই, বই থেকে মুখস্থ করবা, মুখস্থ করবা। তামাক গাছের পাতার ছোপ ছোপ দাগ বিশিষ্ট রোগকে কি বলে? অ্যাডো ছোপ ছোপ দাগ বিশিষ্ট টোবাকো রোগকে টোবাকো মোজাইক রোগ হিসেবে উল্লেখ করেন কে? অ্যাডপ মায়ার। এরপরে দেখো, ভাইরাসের আবিষ্কারক কে? ভাইরাসের আবিষ্কারক কে?
ভাইরাসের আবিষ্কারক হচ্ছে দিমিত্রি আইভানো ভস্কি। ভাইরাসের আবিষ্কারক কে ভাইয়া? ভাইরাস দিমিত্রি আইভানো ভস্কি। পরীক্ষায় আসে। ওকে। এরপরে দেখো, মানবদেহের পিত্জ্বর সৃষ্টিকারী ভাইরাস আবিষ্কার করেন কে? ওয়াল্টার রিড। ওয়াল্টার রিড। ওয়াল্টার রিড মনে রাখবে কি করেন? পিত্জ্বর সৃষ্টিকারী ভাইরাস, এই যে ইয়েলো ফিভার আবিষ্কার করেন। স্টানলি কি করেন? স্টানলি, এই স্টানলি হচ্ছে কি করেন, এই টিএমবি কে পৃথক করে কেলাসিত করেন। তাহলে টিএমবি কে পৃথক করে কেলাসিত করেন কে? এই যে স্টানলি। শুধুমাত্র স্টানলি কথাটা মাথায় রাখবা, স্টানলি কি করেন? টিএমবি কে পৃথক করে কেলাসিত করেন। এই স্টানলি কি করেন জানো? এই যে মোজাইকে আক্রান্ত 1 টন তামাক পাতা থেকে 1 চামচ পরিমাণ ভাইরাসের ক্রিস্টাল সংগ্রহ করেন। এটা পড়া দরকার নাই, এগুলো দরকার নাই। এখান থেকে এটা বলবা যে নীলাভ সবুজ শৈবাল ধ্বংসকারী ভাইরাস আবিষ্কার করেন কে? বা সাইনোফাস ভাইরাস আবিষ্কার করেন কে? একজন হচ্ছে কি, একজন হচ্ছেন শেফারম্যান, আর একজনকে মরিস। শেফারম্যান আর মরিস কি করেন? নীলাভ সবুজ শৈবাল আর হচ্ছে কি নীলাভ সবুজ শৈবাল ধ্বংসকারী ভাইরাস সাইনোফাস আবিষ্কার করেন। ভাইরাসই কে বলেছেন? ভাইরাসই কে বলেছেন? বলেছেন হচ্ছে এলোফ। এত এত কিছু মনে রাখার দরকার নেই, শুধুমাত্র মনে রাখবা এল ওফ। এলোফ কি বলেছেন? ভাইরাসই। ওকে। আর গেল কি করেছেন? গেল হচ্ছে মানুষের মরণ ব্যাধি এইডস রোগের ভাইরাস এইচআইভি আবিষ্কার করেন। গেল কি করেছেন? মানুষের মরণ ব্যাধি এইডস রোগের ভাইরাস আবিষ্কার করেন। হার্বেজ যে ওয়াল্টার কি করেছেন? মানুষের নীরব ঘাতক ব্যাধি হেপাটাইটিস বি ভাইরাস আবিষ্কার করেন। তাহলে হেপাটাইটিস বি ভাইরাস আবিষ্কার করেন কে? হার্বেজ জে ওয়াল্টার। হেপাটাইটিস বি ভাইরাস আবিষ্কার করেন কে? হার্বেজ জে ওয়াল্টার। ভাইরাসের রাসায়নিক প্রকৃতি বর্ণনা করেন কে? পিডি আর হচ্ছে কি এফসি বাওডেন। পিডি আর হচ্ছে কি এফসি বাওডেন। শেষ। এখান থেকে যে যে লাইনগুলো দাগাই দিলাম প্রত্যেকটা লাইন ইম্পর্টেন্ট। কোনো জায়গা থেকে প্রশ্ন করবে সেটা বলে দেওয়ার উপায় নাই। যে যে লাইন দাগাই দিছি, এই দাগানো লাইন থেকে, এখান থেকে যদি প্রশ্ন করে এই দাগানো লাইন থেকেই প্রশ্ন আসবে। ওকে। এরপরে দেখো, জীববিজ্ঞানের যে শাখায়, হ্যাঁ, জীববিজ্ঞানের যে শাখায় এই যে যে ভাইরাসের গঠন, আকার, আকৃতি, বংশ বিস্তার ইত্যাদি নিয়ে আলোচনা করা হয়, সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় হচ্ছে ভাইরোলজি। অর্থাৎ ভাইরাস সম্পর্কে যেখানে আলোচনা করা হয় সেটাকে কি বলে? ভাইরোলজি বলে। এই ভাইরোলজির জনককে? ভাইরোলজির জনক হচ্ছে স্টানলি। মনে রাখবা, ভাইরাসের জনক একজন আর ভাইরোলজির জনক আর একজন। কথা কি ক্লিয়ার? বোঝা যাচ্ছে? ওকে। এরপরে এখান থেকে যেটা মনে রাখবা, এই বেসিকটা মনে রাখবা। ভাইরাস কি হয়? ভাইরাসের হচ্ছে আকার সাধারণত 8 থেকে 300 ন্যানোমিটার। এটা হচ্ছে বেসিক। 8 থেকে 300 ন্যানোমিটার পর্যন্ত হয়। এবং সব থেকে যেটা হচ্ছে কি সব থেকে ছোট ভাইরাস হচ্ছে কি পলিও ভাইরাস। এটা কত? 12 ন্যানোমিটার। 12 ন্যানোমিটার। এই 12 ন্যানোমিটারও এটার থেকেও ছোট আছে, সেটা কত? ওই যে 8। সেটা কি? সেটা একটু পরেই বলছি, দেখো। এরপরে দেখো, সব থেকে বড় যেটা 300 ন্যানোমিটার। 300 ন্যানোমিটার ভাইরাস কোনটা? এই যে টিএমবি, এই তামাকের মোজাইক ভাইরাস। এবং এটা পরীক্ষায় আসে। এই লাইনটা একটু গুরুত্ব দাও। গবাদি পশুর ফুট অ্যান্ড মাউথ রোগ সৃষ্টিকারী ভাইরাস হচ্ছে সবচেয়ে ক্ষুদ্র, কত? 8 থেকে 12 ন্যানোমিটার। 8 থেকে 12 ন্যানোমিটার। মনে রাখবা, সব থেকে ক্ষুদ্র ভাইরাস হচ্ছে গবাদি পশুর ফুড অ্যান্ড মাউথ রোগ সৃষ্টিকারী ভাইরাস। আর সবচেয়ে বড় ভাইরাস হচ্ছে এই যে টিএমবি। ওকে।
মিউট করো। এরপর এখান থেকে পড়বা হচ্ছে ভাইরাসের জড় রাসায়নিক বৈশিষ্ট্য। এখান থেকে কি পড়বা? দেখো, ভাইরাস হচ্ছে কি অকোষীয়, একটু আগে আমরা বললাম ভাইরাস অকোষীয়, অতি আণুবীক্ষণিক, শেষ। আর কোনো কিছু দরকার নেই। এই অকোষীয় কেন? কারণ হচ্ছে ভাইরাসে কোনো কি নেই, ভাইরাসে কোনো সাইটোপ্লাজম, কোষ ঝিল্লি, কোষ প্রাচীর, রাইবোসোম, মাইটোকন্ড্রিয়া এসব নেই। এই জন্যই হচ্ছে কি ভাইরাসকে বলা হয় অকোষীয়। আর অতি আণুবীক্ষণিক, অর্থাৎ খালি চোখে ভাইরাসকে দেখা যায় না। ভাইরাসের কোনো কি নেই, বিপাকীয় এনজাইম নেই। বিপাকীয় এনজাইম নেই। যে যে জিনিস আমি দাগায় দিতেছি শুধুমাত্র সেগুলো মনে রাখবে, এত বাড়তি কোনো কিছু মনে রাখার দরকার নাই। কি নেই? বিপাকীয় এনজাইম নেই। এরা কি নয়? প্রযোজনক্ষম নয়। এবং ভাইরাস কি নয়? ফিল্টার যোগ্য নয়। ভাইরাস কি নয়? ফিল্টার যোগ্য নয়। ভাইরাসকে কি করা যায়? ক্লাসিত করা যায়। ভাইরাসকে ক্লাসিত করা যায়, সেন্ট্রিফিউজ করা যায়, ব্যাপন করা যায়। ভাইরাস কি? জীবদেহের ভেতরে ভাইরাস সক্রিয়, কিন্তু জীবদেহের বাইরে ভাইরাস কি? ভাইরাস হচ্ছে নিষ্ক্রিয়। অ্যান্টিবায়োটিক এদের দেহে কোনো রূপ কি করতে পারে না? প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে না এই ভাইরাস। এটা হচ্ছে ভাইরাসের কি? জড়ীয় জড় রাসায়নিক বৈশিষ্ট্য। ভাইরাসের জড় রাসায়নিক বৈশিষ্ট্য, এই চ্যাপ্টারটা অনেক বড়। আর এখান থেকে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে ব্যাকটেরিয়া আর ভাইরাস। ম্যালেরিয়া পার্টটা খুব ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে ভাইরাস এবং ব্যাকটেরিয়া। তাই এইগুলো হচ্ছে একটু ডিপ করতে হবে। এবং এখান থেকে এই যে এই বৈশিষ্ট্যগুলো থেকে প্রশ্ন আসে। তারপরে হচ্ছে পরবর্তীতে ওখানে যে কোনটা কোন ভাইরাস, এগুলো থেকে প্রশ্ন আসে। এগুলো আমরা পর্যায়ক্রমে দেখবো। দেখো, ভাইরাসের জীবীয় জীবীয় বৈশিষ্ট্য। পোষক কোষের অভ্যন্তরে ভাইরাস কি করে? সংখ্যা বৃদ্ধি করে পোষক কোষের অভ্যন্তরে। এখান থেকে আর কোনো কিছু দরকার নেই। হ্যাঁ। ভাইরাস কি? ভাইরাস হচ্ছে বাধ্যতামূলক পরজীবী। ভাইরাস কি? ভাইরাস হচ্ছে বাধ্যতামূলক পরজীবী। ভাইরাসের পরিব্যক্তি হয় এবং প্রকরণ হয়। ভাইরাসের অভিযোজন ক্ষমতা আছে, জিনগত পুনর্বিন্যাস হয়। এখান থেকে যেটা মনে রাখবা সেটা হচ্ছে ভাইরাস বাধ্যতামূলক পরজীবী। এই কথাটা বেশি ইম্পর্টেন্ট। বেশি ইম্পর্টেন্ট বলতে এটা পরীক্ষায় আসে। ক্লাস রেকর্ড হচ্ছে, রেকর্ড পেয়ে যাবা। ওকে। ভাইরাসকে কি বলা হয়? এটা পরীক্ষায় আসে। জীব ও জড়ের সেতু বন্ধন। ভাইরাসকে বলা হয় জীব ও জড়ের সেতু বন্ধন। এই কথাটা মাথায় রাখবে। ভাইরাসকে কি বলা হয়? জীব ও জড়ের সেতু বন্ধন। ভাইরাসের ভৌত গঠন। এখান থেকে যেটা বলবা সেটা হচ্ছে কি ভাইরাস কি কি নিয়ে গঠিত। বলেছিলাম নিউক্লিক অ্যাসিড আর হচ্ছে কি প্রোটিন দিয়ে ভাইরাস গঠিত। ভাইরাসের আবরণের নাম কি? ক্যাপসিড। মনে রাখবা, ভাইরাসের প্রোটিন আবরণ বা আবরণের নাম হচ্ছে কি? ক্যাপসিড। এটা পরীক্ষায় আসে। এটা পরীক্ষায় আসে। এবং এখানে যে ভাইরাস যে নিউক্লিক অ্যাসিড আর প্রোটিন দিয়ে গঠিত, এখন নিউক্লিক অ্যাসিড আমরা জানি কি কি থাকে, নিউক্লিক অ্যাসিডের ডিএনএ আরএনএ থাকে। কিন্তু মনে রাখবা, ভাইরাসে শুধু হয় ডিএনএ থাকবে অথবা আরএনএ থাকবে। এই ডিএনএ এবং আরএনএ দুটো একসাথে থাকতে পারবে না। যে কোনো একটা থাকতে হবে, যে কোনো একটা থাকবে। ওকে। এরপরে দেখো, এই যে যে ভাইরাসের আবরণ, আবরণের নাম কি? ক্যাপসিড, তাই না? ভাইরাসের আবরণের নাম হচ্ছে কি? ক্যাপসিড। এই কথাটা মাথায় রাখবা। এবং এই ক্যাপসিডকে চারদিক থেকে ঘিরে রাখে কে? চারদিক থেকে ঘিরে রাখা হচ্ছে এই এনভেল। চারদিক থেকে ঘিরে রাখে এনভেল। একবার করে পড়ো, এত বেশি ইম্পর্টেন্ট না এনভেল। ওকে। এরপরে এই যে নিউক্লিক অ্যাসিড, এই নিউক্লিক অ্যাসিডটা কোথায় থাকে? ভাইরাসের কেন্দ্রে থাকে। নিউক্লিক অ্যাসিড ভাইরাসের কেন্দ্রে থাকে। এবং এই যে ভাইরাসের যে প্রোটিন, এই ক্যাপসিড, ক্যাপসিডটা সাধারণত কি এই প্রোটিন অণু দিয়ে ক্যাপসিড গঠিত হয়। এই যে প্রোটিন অণু দিয়ে এই ক্যাপসিডটা গঠিত হয়, এই যে ক্যাপসিড। ওকে। এখান থেকে যেটা মনে রাখবা সেটা হচ্ছে সর্দি জ্বরে ক্যাপসিডের কাজ কি? ক্যাপসিডের কাজ হচ্ছে সর্দি জ্বরে এটি হাসির উদ্রেক করে। সর্দি জ্বরে হাসির উদ্রেক করে কে? ক্যাপসিড।
এই একটা কথা মাথায় রাখবা, তাই হবে, তাহলেই হবে। এখান থেকে এত এত গভীরে যাওয়ার কোনো দরকার নেই। এরপরে দেখো, লিপিড। লিপিড বা লিপোপ্রোটিন স্তরের একককে কি বলে? পেপলোমিয়ার বলে। লিপিড বা লিপোপ্রোটিন স্তরের একককে কি বলে? পেপলোমিয়ার বলে। এবং লিপোপ্রোটিন, লিপোপ্রোটিন আবরণ বিশিষ্ট ভাইরাসকে কি বলে? লিপোভাইরাস বলে। এটা পরীক্ষায় আসছিল। লিপোভাইরাস কাকে বলে? লিপোপ্রোটিন আবরণ বিশিষ্ট ভাইরাসকে কি বলে? লিপোভাইরাস বলে। লিপোভাইরাস বলে। এবং এই যে এনভেলভ, এনভেলভ বিহীন ভাইরাসকে কি বলে? নগ্ন ভাইরাস বলে। খুবই ইম্পর্টেন্ট, যে নগ্ন ভাইরাস কাকে বলে, বা কোনটি না থাকলে ভাইরাসকে নগ্ন ভাইরাস বলা হয়, সেটা হচ্ছে কি এনভেলভ। এনভেলভ বিহীন ভাইরাসকে কি বলা হয়? নগ্ন ভাইরাস বলা হয়। ভাইরাসে কি নেই? ভাইরাসে মনে রাখবা, কখনো এনজাইম থাকে না, সর্বদাই কি থাকে না? এনজাইম থাকে না। কিন্তু কিছু ব্যতিক্রম আছে। ব্যতিক্রম গুলো কি কি দেখো। যেমন হচ্ছে ব্যাকটেরিওফাজ, এদের কি থাকে? এই ব্যতিক্রম গুলো পরীক্ষায় আসে। ব্যাকটেরিওফাজে কি আছে? এনজাইম আছে। এরপরে দেখো, এই যে ইনফ্লুয়েঞ্জা ভাইরাসে, ইনফ্লুয়েঞ্জা ভাইরাসে এনজাইম আছে। এরপরে কি, এইচআইভি ভাইরাসে কি হয়? এনজাইম আছে। কারণ এখানে এইচআইভি ভাইরাসে কি হয়? রিভার্স ট্রান্সক্রিপটেশন হয়। এটাও পরীক্ষা আসে, যে রিভার্স ট্রান্সক্রিপ্টেস কোথায় হয়? রিভার্স ট্রান্সক্রিপ্টেস এইচআইভি ভাইরাসও হয়। এইচআইভি ভাইরাসে হয়। পড়া কিন্তু খুব বেশি না, এখানে অনেক কিছু দাগানো ছিল, আমি আরো কমাই দিলাম। তোমরা যখন বই থেকে পড়বা এভাবে দাগিয়ে নিবা। দাগিয়ে নেওয়ার পর তারপরে হচ্ছে পড়বা এবং প্র্যাকটিস করবা। এখান থেকে প্রশ্ন আসে, ভাইরাসের প্রকারভেদ থেকে প্রশ্ন আসে। এখান থেকে কি পড়বা? দেখো, আকৃতি অনুসারে ভাইরাস, দণ্ডাকার ভাইরাস। পরীক্ষা আসে কোনটি, কোনটি দণ্ডাকার ভাইরাস, কোনটি গোলাকার ভাইরাস, কোনটি ঘনক্ষেত্রাকার ভাইরাস, কোনটি ব্যাঙ্গাচি আকার ভাইরাস, কোনটি সিলিন্ড্রিকাল বা সূত্রাকার ভাইরাস। তাহলে এখান থেকে তোমাকে যেটা পড়তে হবে, শুধুমাত্র উদাহরণগুলো পড়তে হবে। দণ্ডাকার ভাইরাস কোনগুলো? টোবাকো মোজাইক ভাইরাস বা টিএমভি, আলফা আলফা মোজাইক ভাইরাস, মাম ভাইরাস, টিএমভি। তুমি এইভাবে একটা মনে রাখতে পারো, টিএমএ, টিএমএ, টিএমএ। টি দ্বারা কি? টি দ্বারা হচ্ছে টিএমভি। এম দ্বারা কি? এম দ্বারা হচ্ছে মামস ভাইরাস। আর এ দ্বারা কি? এ দ্বারা হচ্ছে আলফা আলফা মোজাইক ভাইরাস। টিএমএ। দণ্ডাকার ভাইরাস কোনটা? টিএমএ। এভাবে মনে রাখবা যে দণ্ডাকার ভাইরাস কোনটা? টিএমএ। টিএমএ দ্বারা কি? টি তে হচ্ছে টোবাকো মোজাইক ভাইরাস, এম এ মামস ভাইরাস, এতে কি? এতে হচ্ছে আলফা আলফা মোজাইক ভাইরাস। শেষ। এরপরে দেখো, এরপর হচ্ছে কি? গোলাকার ভাইরাস। এরপর কি? গোলাকার ভাইরাস। গোলাকার ভাইরাস কোনগুলো? এটা কিন্তু পরীক্ষা আসে। এগুলো বারবার বলছি, এগুলো মুখস্থ রাখো। পোলিও ভাইরাস, টিআইভি, এইচআইভি, ডেঙ্গু। পোলিও, টিআইভি, এইচআইভি, ডেঙ্গু। পোলিও, টিআইভি, এইচআইভি, ডেঙ্গু। এভাবে মুখস্থ রাখবা। ঘনক্ষেত্রাকার, হারপিস ভ্যাকসিনিয়া। হারপিস ভ্যাকসিনিয়া হচ্ছে ঘনক্ষেত্রাকার ভাইরাস। ব্যাঙ্গাসি আকার কোনগুলো? একদম সহজ, T2, T4, T6। ব্যাঙ্গাসি আকার হচ্ছে T2, T4, T6। সিলিন্ড্রিক্যাল হচ্ছে কি? সিলিন্ড্রিক্যাল হচ্ছে ইবোলা ভাইরাস আর মটরের স্টিক ভাইরাস। ইবোলা, মটরের স্টিক। ডিম্বাকার কারা? ইনফ্লুয়েঞ্জা হচ্ছে একমাত্র ডিম্বাকার। ওকে। এবং এখান থেকেও প্রশ্ন আসে, কোনটি ডিএনএ ভাইরাস, কোনটি আরএনএ ভাইরাস। হ্যাঁ, মূলত পরীক্ষায় প্রশ্ন আসে এগুলা। ওকে, তাহলে ডিএনএ ভাইরাস কোনগুলো? ডিএনএ ভাইরাস হচ্ছে T2 ভাইরাস, ভ্যাকসিনিয়া, ভেরিওলা, টিআইভি, অ্যাডিনো হার্পিস, সিমপ্লেক্স ইত্যাদি। এগুলো হচ্ছে কি? ডিএনএ ভাইরাস। এখন তোমার কাছে সহজ লাগবে কিভাবে? হয় ডিএনএ মুখস্থ করবা, আর না হয় আরএনএ মুখস্থ করবা। তুমি যদি ডিএনএ মুখস্থ করো তাহলে কি, ডিএনএ গুলোর নাম দেখলে তুমি চিনতে পারবা যে এইগুলো ভাইরাস হচ্ছে ডিএনএ। তখন কি, যেটা চিনতে পারবে না সেটাই আরএনএ। এবং তুমি যদি আরএনএ মুখস্থ করো তাহলে আরএনএ গুলো তুমি পারবা যে এটা আরএনএ ভাইরাস। তখন তুমি ডিএনএ দেখলে আর বুঝতে পারবা। ওকে। এখন আমরা জানি কি? আমরা জানি হচ্ছে ডিএনএ দ্বিসূত্রক। এখন এইখানে দেখো একটা ব্যতিক্রম আছে। ড্যাশ ভাইরাসের কি? ডিএনএ এক সূত্রক। আমরা জানি ডিএনএ
দ্বিসূত্রক। এই ব্যতিক্রমগুলো থেকে প্রশ্ন আসে, তাহলে দেখো এই লাইনটা মনে রাখবা। আহ, আহ, মনে রাখবা পার্ভো ভিরিডা গোত্রের এই যে X174M13 কোলিফাস হচ্ছে কি এই ভাইরাসের ডিএনএ হচ্ছে কি এক সূত্রক। আরএনএ ভাইরাস কোনগুলো? এই যে টিএমবি, এইচআইভি, ডেঙ্গু, পোলিও, মামস, র্যাবিস, নোভেল করোনা ভাইরাস, এগুলো হচ্ছে কি আরএনএ ভাইরাস। আমরা কি জানি আরএনএ হচ্ছে এক সূত্রক, কিন্তু দেখো এই যে এখানে ভাইরাসের আরএনএ হচ্ছে দ্বিসূত্রক। তাহলে দ্বিসূত্রক ভাইরাসের আরএনএ কোনটা? সেটা হচ্ছে কি এই যে রিও ভিরিডা গোত্রের কি কি এই যে রিও ভাইরাস, আর হচ্ছে কি ধানের বামন রোগের ভাইরাস। এই দুইটা ভাইরাস কি এই দুইটা ভাইরাস হচ্ছে এই দুইটা ভাইরাসের আরএনএ হচ্ছে কি এই দুইটা ভাইরাসের আরএনএ হচ্ছে দ্বিসূত্রক। খুবই ইম্পর্টেন্ট এই দুইটা। কোনটা আরএনএ ভাইরাস, কোনটা ডিএনএ ভাইরাস, কোনটা এক সূত্রক ডিএনএ, কোনটা দ্বিসূত্রক আরএনএ। ওকে। এরপরে দেখো বহিস্থ আবরণী অনুসারে, একটা হচ্ছে বহিস্থ আবরণহীন আর একটা হচ্ছে কি বহিস্থ আবরণী যুক্ত। তুমি কোনটা মুখস্থ রাখবা? যে কোনো একটা মুখস্থ রাখবা। মুখস্থ কোনটা রাখবা? এটা রাখবা। বহিস্থ আবরণহীন আবরণহীন ভাইরাস কোনটা? দেখো একদম সহজ, টিএমবি আর টি টু। দুইটা টি, তাই না? টিএমবি টি টু। টিএমবি টি টু হচ্ছে কি আবরণহীন। তাহলে আবরণী যুক্ত কারা? এই টিএমবি টি টু বাদে বাকি যারা আছে তারা আবরণী। ওকে, এইভাবে মুখস্থ রাখবা, সবগুলো মুখস্থ রাখার দরকার নেই। এরপর দেখো কোনটি উদ্ভিদ ভাইরাস। উদ্ভিদ ভাইরাস কোনগুলো? এই যে টিএমবি বিন ইয়েলো ভাইরাস, টিএমবি বিন ইয়েলো ভাইরাস। কোনটি প্রাণী ভাইরাস? প্রাণী ভাইরাস হচ্ছে মানুষের হয়, মানুষের। দেখলেই বুঝবা, এই যে এইচআইভি মানুষের হয়, ভ্যাকসিনিয়া মানুষের হয়, নোবেল করোনা ভাইরাস মানুষের হয়। ওকে। তারপর হচ্ছে কি ব্যাকটেরিওফাস। এটাকে চিনার উপায় কি? এটাকে এই যে টি টি2 টি4 টি6 এগুলো হচ্ছে ব্যাকটেরিওফাস। টি2 টি4 টি6 হচ্ছে ব্যাকটেরিও ফাস। সাইনোফাস কি? সাইনোফাস হচ্ছে এই যে এলপি 1 এলপি পি 1 এলপি পি 2 এলপি পি 1 এলপি পি 2। ওকে। এরপরে এখান থেকে এই যে এখান থেকেও প্রশ্ন হয়, এখান থেকেও প্রশ্ন হয়, এবং এই যে এখানে দেখো এইচআইভি কি? এইচআইভি একটি রিট্রোভাইরাস, এটা প্রশ্ন আসে। এইচআইভি রিট্রোভাইরাস কেন? কেন রিট্রোভাইরাস? কারণ হচ্ছে এখানে কি দেখো আরএনএ থেকে ডিএনএ তৈরি হয়, আরএনএ থেকে থেকে ডিএনএ তৈরি হয়, এই জন্য হচ্ছে কি এইচআইভি একটি রিট্রো ভাইরাস। এখান থেকে যেটা প্রশ্ন হয় সেটা হচ্ছে দেখো যেসব ভাইরাস ছত্রাককে আক্রমণ করে, ছত্রাককে আক্রমণ করে তাদেরকে বলা হচ্ছে কি মাইক্রোফাস। মাইক্রোফাস। ছত্রাক যেসব ভাইরাস ছত্রাককে আক্রমণ করে তাদেরকে বলা হয় মাইক্রোফাস। যেসব ভাইরাস ব্যাকটেরিয়াকে আক্রমণ করে তাদেরকে বলা হয় ফাগিনা। তাদেরকে কি বলা হয়? ফাগিনা। এবং যেসব ভাইরাস উদ্ভিদকে আক্রমণ করে তাদেরকে বলা হয় ফাইটোফাগিনা। যেসব ভাইরাস প্রাণীকে আক্রমণ করে তাদেরকে বলা হয় জুফাগিনা। পড়বা, এগুলা পড়লেই বুঝতে পারবা। হ্যাঁ, এইভাবে তুমি যদি বই পড়ো তোমার বইয়ের সব বেসিকটা ঠিক হয়ে যাবে। আর এই চ্যাপ্টারটা অনেক পড়া তো, অনেক পড়তে হয় এই চ্যাপ্টারটা। তোমার যদি আগে পড়া না থাকে কোনো কোনো টেনশন নেই, তুমি হচ্ছে প্রথমবার বই দেখাবা, দ্বিতীয়বার পড়া শুরু করবা। এই যে আরএনএ আর ডিএনএ এর মধ্যে পার্থক্য বলছে, একটু পড়ে নিও আরএনএ ডিএনএ পার্থক্য। ভাইরাস বাধ্যতামূলক পরজীবী, অনেক আগে এর আগেও বলছি, এখানে তাই দেখাই দিতেছি না। এরপরে দেখো ফার্স্ট ভাইরাস। ফার্স্ট ভাইরাস কি করে? কেবল ব্যাকটেরিয়া কোষকেই আক্রমণ করে। ফার্স্ট ভাইরাস কেবলমাত্র ব্যাকটেরিয়া কোষকেই আক্রমণ করে। এবং ফার্স্ট ভাইরাস কাকে কাকে আক্রমণ করে? এই যে টি2 ব্যাকটেরিয়া ফার্স্ট। ফার্স্ট ভাইরাসের মধ্যে এই যে টি2 ব্যাকটেরিয়া ফার্স্ট এটা কি করে? ইকোলিকে কি করে? ইকোলি ব্যাকটেরিয়াকে আক্রমণ করে। আর টিএমবি কি? টিএমবি ভাইরাস কেবল তামাক গাছকে আক্রমণ করে। এই কথাগুলো মাথায় রাখবা, টিএমবি কেবল তামাক গাছকে আক্রমণ করে, আর ভাইরাস কেবল ব্যাকটেরিয়া কোষকে আক্রমণ করে। ইমার্জিং ভাইরাস। এই সাইবের প্রকৃত পোষক কে? মনে রাখবা এই সাইবের প্রকৃত পোষক হচ্ছে বানর। এই সাইবের প্রকৃত পোষক কে? বানর। আর হচ্ছে ফ্লু ফ্লু বা ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, এই ভাইরাসের পোষক ছিল হচ্ছে পাখি। এই ভাইরাসের পোষক কে ছিল?
পাখি ছিল। এখন ইমার্জিং ভাইরাসটা আসলে কাকে বলে মনে রাখবা। এই যে আদি পশুক থেকে পরে নতুন পশু প্রজাতিতে রোগ সৃষ্টিকারী ভাইরাসকে বলা হয় ইমার্জিং ভাইরাস। অর্থাৎ আগে ছিল একজনের শরীরে, তারপর হচ্ছে সে কি করছে, এই অন্যজনের শরীরে এসে রোগ সৃষ্টি করছে, সেটাই হচ্ছে কি ইমার্জিং ভাইরাস। এখন এই ইমার্জিং ভাইরাসের উদাহরণগুলো পড়বা যে কোনগুলো ইমার্জিং ভাইরাস। ইমার্জিং ভাইরাসের উদাহরণগুলো হচ্ছে কি, এই যে এইচআইভি ভাইরাস, সার্স, নীল, ইবোলা, নোবেল করোনা ভাইরাস। ওকে, নোবেল করোনা। এরপরে দেখো ভিরিয়ন। ভিরিয়ন থেকে কি পড়বা, ভিরিয়ন কাকে বলে, ভিরিয়ন কাকে বলে এইখান থেকে পড়বা যে ভিরিয়ন কাকে বলে। ভিরিয়ন কাকে বলে, সংক্রমণ ক্ষমতা সম্পূর্ণ, এই সম্পূর্ণ কথা মাথায় রাখবা। সংক্রমণ ক্ষমতা সম্পূর্ণ সম্পূর্ণ ভাইরাস কণাকে কি বলে, ভিরিয়ন বলে। ভিরিয়ন বলে। আর সংক্রমণ ক্ষমতাহীন ভাইরাসকে কি বলা হয়, নিউক্লিয় ক্যাপসিড। দেখছো ডেন্টাল পরীক্ষা আসছে, এখান থেকে মেডিকেলও আসছে। এবং প্রতিটি ভিরিয়নে সর্বোচ্চ কত থাকে, 2000 থেকে 2130 ডিগ্রি থাকে, ক্যাপসোমিয়ার থাকে। শেষ। এরপর দেখো ভিরিয়েটস। ভিরিয়েটস কি, সংক্রামক আরএনএ। মাথায় রেখো, এই কথাগুলো মাথায় রেখো। আমি কিন্তু এমনি এমনি দাগাই দিতেছি না, আজকের পড়াটা একটু বেশি, বারবার বলছি। ওকে। এই ভিরিয়েটস হচ্ছে সংক্রামক আরএনএ। এবং ভিরিয়েটস আবিষ্কার করেন কে, রায়নার। ভিরিয়েটস আবিষ্কার করেন রায়নার, মনে রাখলে হবে, এত কিছু মনে রাখার দরকার নেই, রায়নার। ওকে। এই ভিরিয়েটস হচ্ছে সংক্রামক আরএনএ, তাই না? ওকে। এখান থেকে আর কোনো কিছু দরকার নাই, এত কিছু। এখান থেকে আর যেটা পড়বা সেটা হচ্ছে কি, হেপাটাইটিস ডি। হেপাটাইটিস ডি এর কারণ কি, হেপাটাইটিস ডি এর কারণ হচ্ছে ভিরিয়েটস। হেপাটাইটিস ডি এর কারণ হচ্ছে ভিরিয়েটস। ভিরিয়েট কি, নারকেল গাছে ক্যাডাং রোগ সৃষ্টি করে, ক্যাডাং রোগ সৃষ্টি করে। ভিরিয়েটস নারকেল গাছে কি রোগ সৃষ্টি করে, ক্যাডাং রোগ সৃষ্টি করে। এরপর দেখো প্রিয়ন্স, সংক্রামক প্রোটিন ফাইবিল হচ্ছে কি, প্রিয়ন্স। এখানকার এই যে সংজ্ঞাগুলো মুখস্থ রাখবা, সংক্রামক প্রোটিন ফাইবিল, সেটা কি, সেটা হচ্ছে প্রিয়ন্স। প্রিয়ন্স কি, প্রিয়ন্স হচ্ছে দেখো এই যে মানুষের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের কুরু, কি, কুরু ও আহ, কুরু এবং ক্রুশফিল্ড রোগ, ভেড়া ও ছাগলের স্ক্রাবি রোগ প্রিয়ন দিয়ে হয়ে থাকে। তাহলে কার কার রোগ প্রিয়ন দিয়ে হয়ে থাকে এটা মনে রাখবা। এবং এটাও মনে রাখবা যে ম্যাটকাও রোগ সৃষ্টি হয় কার দ্বারা, ম্যাটকাও রোগ সৃষ্টি হয় হচ্ছে প্রিয়ন দ্বারা। ওকে। এই যে ভিরিয়ন পিওনের মধ্যে পার্থক্য একটু পড়ে নিও একবার করে। এরপর দেখো টোবাকো মোজাইক ভাইরাসের গঠন। টোবাকো মোজাইক ভাইরাস দৈর্ঘ্য, মোজাইক ভাইরাসে, টোবাকো মোজাইক ভাইরাস কি, প্রথম কথা হচ্ছে টোবাকো মোজাইক ভাইরাস হচ্ছে একটা দণ্ডাকার ভাইরাস। এবং এর এর দৈর্ঘ্য কি, প্রস্থের কত গুণ, 17 গুণ। টোবাকো মোজাইক ভাইরাসের দৈর্ঘ্য প্রস্থের কত গুণ, 17 গুণ। এবং এই টোবাকো মোজাইক ভাইরাসের আবরণের নাম কি, ক্যাপসিড। ভাইরাসের আবরণী ক্যাপসিড, তাই না? টোবাকো মোজাইক ভাইরাস তো একটা ভাইরাস, তাই এর আবরণ কি, ক্যাপসিড। এই ক্যাপসিডে কি থাকে, ওপো একক থাকে। ক্যাপসিডে কি থাকে, ওপো একক থাকে। এই ওপো একককে বলা হয় কি, ক্যাপসোমিয়ার। এবং টোবাকো, টিএমবিতে বা টোবাকোতে 2130 থেকে 2200 কি থাকে, ক্যাপসোমিয়ার থাকে। 2200 কি থাকে, ক্যাপসোমিয়ার থাকে। প্রতিটি ক্যাপসোমিয়ারে কি হয়, 158টি অ্যামিনো অ্যাসিড থাকে, 158টি অ্যামিনো অ্যাসিড থাকে। ওকে। এখান থেকে আর কোনো কিছু দরকার নেই, আর কোনো কিছু দরকার নেই বলতে, দেখি। ওকে। এখান থেকে এই লাইন পড়বা যে টোবাকোর কি, শতকরা 95 ভাগ কি, শতকরা 95 ভাগ হচ্ছে প্রোটিন। তাহলেই শেষ। এরপরে দেখো ফাজ। ফাজ অর্থ কি, টু ইট মানে ভক্ষণ করা, ভক্ষণ করা। এবং এই ফাজ, ফাজ কাকে বলে, যে সমস্ত ভাইরাস ব্যাকটেরিয়াকে আক্রমণ করে এবং ব্যাকটেরিয়াকে ধ্বংস করে দেয় তাদেরকে কি কি বলা হয়, ব্যাকটেরিওফাজ বা ফাস। অর্থাৎ ফাসটা কি, ফাসটা হচ্ছে এমন এক ধরনের ভাইরাস যেটা কি করে, শুধুমাত্র ব্যাকটেরিয়াকে আক্রমণ করে, ব্যাকটেরিয়া, এবং ব্যাকটেরিয়াকে আক্রমণ করে ব্যাকটেরিয়াকে ধ্বংস করে দেয়, সেটাই হচ্ছে কি ফাস বা ব্যাকটেরিওফাস। ভাইরাসকে ব্যাকটেরিওফাস নামে আখ্যায়িত করেন কে,
বিজ্ঞানী হেরিলি ফেলিক্স এবং ব্যাকটেরিওফাজ ভাইরাস তথা টি2 ভাইরাস আবিষ্কার করেন বিজ্ঞানী টট। এই কথাটা মাথায় রাখবা, খুবই ইম্পর্টেন্ট। ব্যাকটেরিওফাজ বা টি2 ফাজ ভাইরাস আবিষ্কার করেন কে? বিজ্ঞানী টট। ওকে। এরপর দেখো টি2 ব্যাকটেরিওফাজ, এটা কি সর্বাধিক পরিচিত ভাইরাস কোনটি? টি2 ব্যাকটেরিওফাজ। টি2 ব্যাকটেরিওফাজ কি হয়? পিজমের মতো হয়, সরভুজাকার পিজমের মতো হয়। এবং টি2 ব্যাকটেরিওফাজে ক্যাপসুমিয়ার থাকে কতটি? ক্যাপসুমিয়ার থাকে হচ্ছে 2000টি। এবং এতে কতটি জিন থাকে? 150টি জিন থাকে, তাহলেই হবে। টি2 ফাজে কি থাকে দেখো তো? টি2 ফাজে থাকে হচ্ছে ডিএনএ এবং আরএনএ, তাই না? ডিএনএ আরএনএ থাকে। এরপরে দেখো টিটু ফাজের লেজ। টিটু ফাজের দুইটা অংশ থাকে, এই যে এটা হচ্ছে মাথা, আর এই যে এটা হচ্ছে লেজের দিক। তাহলে এই লেজে কি কি থাকে দেখো তো? লেজে হচ্ছে একটি বেস প্লেট থাকে, একটি কি থাকে? বেস প্লেট থাকে। এই যে লেজ, এই লেজে কি থাকে? একটি বেস প্লেট থাকে কাটার মতো। এই বেস প্লেটটাকে এই যে কাটার মতো কি থাকে? স্পাইক থাকে। এবং স্পাইক কয়টা থাকে? স্পাইক থাকে 6টি। স্পাইক থাকে কয়টি? 6টি। আর কোনো কিছু দরকার নেই। হুম। এরপর দেখো কোভিড-19, করোনা ভাইরাস। করোনা ভাইরাস কি? দ্বিস্তরী, লিপিড আবরণ আবৃত থাকে এবং দেখতে কিসের মতো হয়? মুকুটের মতো হয়। করোনা ভাইরাস দেখতে কিসের মতো? মুকুটের মতো। এবং করোনা ভাইরাসটা কি? বৃহৎ, বৃহৎ। ওকে। এরপর দেখো প্যান্ডেমিক। প্যান্ডেমিক কারা? প্যান্ডেমিক হচ্ছে এই যে কোভিড-19। প্যান্ডেমিক কারা? প্যান্ডেমিক হচ্ছে কোভিড-19। এবং অ্যান্ডেমিক কারা? অ্যান্ডেমিক হচ্ছে এই যে মার্স কোভ। মার্স কোভ হচ্ছে অ্যান্ডেমিক। এপিডেমিক কারা? এই যে ইভিডি, ইবোলা ভাইরাস। ভাইরাসের সংখ্যা বৃদ্ধি। ভাইরাস দুই ভাবে সংখ্যা বৃদ্ধি করে থাকে। একটা কি? লাইটিক চক্র, আর একটা কি? লাইসোজেনিক চক্র। লাইটিক চক্র বা লাইস ও লাইসোজেনিক চক্র। এখন দেখো লাইটিক চক্র কাদের হয়, এই কথাগুলো মাথায় রাখবা। লাইটিক চক্র কাদের হয়? লাইটিক চক্র হয় হচ্ছে এই যে টি2, টি4, টি6, এদের লাইটিক চক্র হয়। আর ল্যামডা ফাস, এই যে ল্যামডা ফাস, এদেরকে কি হয়? এদের হচ্ছে লাইসোজেনিক চক্র, লাইসোজেনিক চক্র। শেষ। আমরা হচ্ছে নেক্সট পার্ট, নেক্সট পার্টের হচ্ছে লিঙ্কটা আমি একটু একটু 2 মিনিট পরে দিয়ে দিচ্ছি। এই ভিডিওর হচ্ছে লিমিট শেষ, যে কোনো সময় তোমার অফ হয়ে যাবে। যে কোনো সময় অফ হয়ে যাবে। তোমরা হচ্ছে 2 মিনিট অপেক্ষা করো, আবার আমি নতুন করে লিঙ্ক দিচ্ছি।